যারা কোনো কারণে পুরনো ফোন বিক্রি করে দিতে চাও, আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা অনেকেই নতুন ফোন কিনি যখন, তখন হাতের থাকা পুরনো ফোনটা কিন্তু বিক্রি করে দিই, বা কারোর টাকার প্রয়োজন বিপদে পড়ে সেও কিন্তু পুরনো ফোনটা বিক্রি করে দেয়। তো এরকম এই ইউজ করা ফোন যদি কখনো বিক্রি করার প্রয়োজন পড়ে বা স্বইচ্ছায় বিক্রি করে দাও, তাহলে এই বিক্রি করার আগে ফোনে অবশ্যই এই 3টে কাজ করে রাখবে। না হলে কিন্তু বিরাট পদে পড়তে পারো, বা বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে, বা কোনো ক্রাইমের সাথেও ফেঁসে যেতে পারো, কি কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, যার খেসারত হয়তো সারা জীবন দিলেও শেষ করতে পারবে না। তো সেই 3টে জিনিস কি কি, চলো আমার ভিডিওটা কন্টিনিউ করো, আমি দেখিয়ে দিচ্ছি ফোন বিক্রি করার আগে ঠিক কোন 3টে জিনিস তোমাদের করে রাখতে হবে। তো চলো, যে ফোনটা বিক্রি করবে সেই ফোনটা হাতে নেবে, হাতে নিয়ে চলে যাবে সোজা সেটিংয়ের মধ্যে। তো এই যে সেটিংস, এই সেটিংসের মধ্যে যাওয়ার পরে একদম নিচের দিকে চলে যাবে, গিয়ে দেখবে এই যে অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এই অপশানের মধ্যে চলে যাবে। তোমাদের এই ফোনে তোমাদের ইমেল দিয়ে বা জিমেল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে, এই যে পরপর সব কটা কিন্তু শো করবে, আর এগুলো প্রত্যেকটা কিন্তু ডিলিট করে দেবে। যদি মনে করো এই ফোনটা বিক্রি করে দেবে, তাহলে কিন্তু এই ফোনের যতগুলো তোমাদের জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ডিলিট করবে। কী করে ডিলিট করবে, এখানে পরপর দেখবে দেখিয়ে দেবে, এই একটার উপর প্রেস করবে, দেখবে এখানে লেখা রয়েছে এই যে রিমুভ অ্যাকাউন্ট, প্রত্যেকটার এখানে রিমুভের চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার এটার মধ্যে যাও, এই দেখো রিমুভ অ্যাকাউন্ট, এইভাবে কিন্তু যতগুলো ফোনের মধ্যে এরকম খোলা আছে জিমেল দিয়ে অ্যাকাউন্ট, প্রত্যেকটা ডিলিট করবে কিন্তু, ঠিক আছে। এই এক নাম্বার। দ্বিতীয় কাজ হচ্ছে, আবার তোমরা সেটিংসের মধ্যে যাও, গিয়ে দেখো একদম নিচের দিকেই পাবে সিস্টেম বলে, সিস্টেমের মধ্যেই দেখবা লেখা রয়েছে রিসেট অপশান। এই রিসেট অপশানের মধ্যে ঢুকলেই একদম নিচে দেখো লেখা রয়েছে ইরেজ ওয়াল ডাটা, এটার মধ্যে চলে যাবা। এটার মধ্যে গেলেই একদম নিচে দেখো লেখা রয়েছে ইরেজ ওয়াল ডাটা, আবার এটার মধ্যে চলে যাবা। যাওয়ার পরে এখানটাতে তোমাদের ফোনের যে পিন, সেই পিনটা তোমরা এখানে বসাবা। তো পিনটা আমি বসিয়ে দিয়েছি, আমার ফোনের যে পিনটা দিয়ে তোমরা ফোনটা খোলো, সেই পিনটা দেওয়ার পরে এখানে নেক্সটে দিলেই দেখো এখানে চলে এসছে আবার একদম লাস্ট ফিনিশিং এটাই। এই যে একদম নিচে লেখা রয়েছে দেখো ইরেজ ওয়াল ডাটা, এখানটাতে দিলেই ফোনের যাবতীয় যা ছিল, মানে ফটো বলো ভিডিও বলো অল কিছু, মানে ফোনের যাবতীয় যা তোমার আছে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এইবার এখানেই কথা শেষ না কিন্তু, বা যারা হচ্ছে গিয়ে শয়তানি বজ্জাতি করার যাদের ইচ্ছা আছে, তারা কিন্তু এই ফোনের তুমি যতই ডিলিট করে দাও না কেন, কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সব জিনিস কিন্তু আবার পুনরায় রিস্টোর করতে পারে, বা পুনরায় হচ্ছে তোমার ওই ভিডিও বলো ফটো বলো, তারা কিন্তু আবার এই ফোনের মধ্যেই নিয়ে আসতে পারে কোনো থার্ড পার্টি অ্যাপসের দ্বারা। তার জন্য এই কাজটাও যদি এই কাজটাও তারা না করতে পারে, তার জন্য কি করবে, সবার প্রথমে চলে যাবে ফোনের ক্যামেরার মধ্যে। ক্যামেরায় যাওয়ার পরে তারপরে কি করবে, এখানটার থেকে তোমরা ভিডিও অন করে দেবে, ঠিক আছে। ততক্ষণ না তোমাদের মেমোরি ফুল হচ্ছে ততক্ষণ ভিডিও অন করে দেবে। দরকার পড়লে এখানে ভিডিওর ক্যাপাসিটিটা বাড়িয়ে নেবে, মানে 4K করে দেবে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পুরো ফুল মেমোরি ফুল হয়ে যাওয়ার পরে ভিডিও অফ করে দিও, সেই ভিডিওটা ডিলিট করে দেবে। তাহলে কিন্তু যতই শয়তান লোকের কাছে এই ফোনটা পড়ুক না কেন, তাহলে কিন্তু সে আর কিছুই রিকভারি করতে পারবে না, বুঝতে পারলে। ব্যাস এই 3টে কাজ অবশ্যই করে নেবে। তো বোঝাতে পারলাম, একদমই সহজ, একটুখানি করে নেবে সবাই। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে, কেউই যেন বিপদে না পড়ে, তার জন্য প্রচুর শেয়ার করো। টাটা।